আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বন্ধু। তুই কেমন আছিস? আমি বেশি ভালো নেই বন্ধু। কেন, কি হয়েছে বন্ধু? দেশের যা অবস্থা, ভালো থাকি কি করে বল তো? দেশের অবস্থা নিয়ে তোমার কি ধারণা? আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা এক অদ্ভুত দোলাচলে পড়ে গেছি। তুমি ঠিকই বলেছ। সবকিছুতেই যেন একটা অস্থিরতা চলছে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সবকিছুতেই সমস্যার পাহাড় জমে উঠেছে। একদম তাই। রাজনীতির কথা বললে সাম্প্রতিক ঘটনাগুলো কি তোমার চোখে পড়েছে? সব জায়গায় ক্ষমতার লড়াই, আর সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। হুম। রাজনীতির এই খারাপ প্রভাবটা এখন সমাজের প্রতিটি স্তরে গিয়ে লেগেছে। নেতা নেত্রীরা নিজেদের স্বার্থ রক্ষায় এতটাই ব্যস্ত যে জনগণের দুঃখ কষ্টের কোনো মূল্যই নেই। তার উপর আবার দুর্নীতির মাত্রা তো ভয়াবহ। পত্রিকা খুললেই দেখি একের পর এক দুর্নীতির খবর। কোথাও কেউ সঠিক দায়িত্ব পালন করছে বলে মনে হয় না। ঠিক বলেছ। আর এটার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আমাদের অর্থনীতিতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি ভয়াবহ হয়েছে দেখেছ। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাজারে তো এখন মাছ মাংস কেনা দূরের কথা, তরকারি কিনতেই মানুষ ভয় থাকে। তুমি কি জানো, এক জরিপে দেখা গেছে দেশের বেশিরভাগ মানুষ এখন টানাপোড়েনের মধ্যে দিন কাটাচ্ছে। হ্যাঁ, জানি। বিশেষ করে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মানুষের জন্য জীবনযাপন এখন সত্যি কষ্টসাধ্য হয়ে উঠেছে। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কোথায়? সমাধানের কথা যদি বলো, তাহলে আগে আমাদের নীতি নির্ধারকদের মানসিকতা বদলাতে হবে। তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা তো তুমিও জানো যে এসব বলা সহজ, কিন্তু বাস্তবে করা কঠিন। আমার মনে হয় সাধারণ মানুষকেও আরো সচেতন হতে হবে। শুধু ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়, বরং সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। তুমি ঠিকই বলছো। তবে শুধু রাজনীতি আর অর্থনীতি নয়, শিক্ষাক্ষেত্রের অবস্থাও তো ভয়াবহ। শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভয় হচ্ছে। শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে আমি খুব চিন্তিত। কোচিং সেন্টার নির্ভর শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস আর শিক্ষার বাণিজ্যিকীকরণ আমাদের মেধাবীদের ধ্বংস করে দিচ্ছে। আর প্রযুক্তির অপব্যবহার তো আছে। ছোট ছেলেমেয়েরা এখন মোবাইল আর গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তারা বইয়ের নাম পর্যন্ত ভুলে যাচ্ছে। এটাই তো দুঃখের ব্যাপার। প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর কোনো উদ্যোগই নেই। তার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো আর অপপ্রচার তো এক প্রকার মহামারীর মতো হয়ে গেছে। ঠিক বলেছ। এই অপসংস্কৃতি আমাদের সামাজিক মূল্যবোধগুলোও নষ্ট করে দিচ্ছে। আগে পরিবারের যে আন্তরিকতা ছিল, এখন তার কিছুই আর চোখে পড়ে না। আচ্ছা, তুমি কি মনে করো যে তরুণ প্রজন্ম এই অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখতে পারে? অবশ্যই পারে। তবে তার জন্য তাদের সঠিকভাবে এগিয়ে আসতে হবে। তরুণদের উচিত নিজেদের দায়িত্ব বোঝা, সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া, আর দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা। তুমি একদম ঠিক বলেছ। তরুণরা যদি সচেতন হয়, তবে অনেক কিছুই বদলানো সম্ভব। তবে এর জন্য আমাদের সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন। আমার মনে হয় পরিবর্তন শুরু করতে হবে ছোটখাটো উদ্যোগ থেকে। যেমন আমাদের নিজেদের চারপাশের মানুষকে সচেতন করা, সমাজের জন্য কিছু কাজ করা। হ্যাঁ, একেবারে নিচু স্তর থেকে যদি উদ্যোগ নেওয়া যায়, তবে সেটাই একদিন বড় আকার ধারণ করবে। কিন্তু সেই উদ্যোগের জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব আর সময়োপযোগী পরিকল্পনা। আমারও তাই মনে হয়। তবে একটা কথা মানতেই হবে, সবকিছুর জন্য নেতাদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের নিজেদেরও স্বচ্ছ হতে হবে। একদম ঠিক। সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সৎভাবে কাজ করি, তবে একদিন দেশও বদলাবে। তাহলে কি বলো, আমরা নিজেদের থেকেই শুরু করি? অবশ্যই। একসাথে কাজ করলে বড় পরিবর্তন আনা সম্ভব। আসো, আমরা ছোট কিছু উদ্যোগ নিয়ে শুরু করি।